আর মাত্র 10 থেকে 15 দিন পর রিলিজ হতে যাচ্ছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স ক্যামেরা স্মার্টফোন। আপনারা অলরেডি অনেকেই বুঝতে পারছেন আমি অ্যাপেল বা স্যামসাং এর কথা বলতেছি না, কথা বলতেছি ভিভো X300 আলট্রাকে নিয়ে। এবং গত কয়েকদিনে এইটার যেসব ডিটেইল গুলো সার্ফেস হচ্ছে অনলাইনে, সেগুলো দেখে একটা জিনিস তো ক্লিয়ার হওয়া যাচ্ছে যে তাদের ফটোগ্রাফিতে যে মাস্টারি চলতেছে সেটার পাশাপাশি তারা ভিডিওগ্রাফিতে এবং প্রফেশনাল সাউন্ড কোয়ালিটিতে তারা বড় সড়ো করে ইমপ্রুভমেন্ট আনতে যাচ্ছে। সো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে যে ভিভো X300 আলট্রা কি কি নিয়ে আসতে যাচ্ছে, কবে রিলিজ হতে যাচ্ছে এবং কত দাম পড়তে পারে। তো একদম শুরুতে আসি সবথেকে এক্সাইটমেন্ট এবং নতুন যে আপডেট আসতে যাচ্ছে। যে স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এইটা মূলত ইন্টারনাল একটা পিকচার, এবং এই পিকচারটা থেকে একটা জিনিস ক্লিয়ারলি তারা মেনশন করতেছে যে এখানে বড় একটা সেকেন্ডারি স্পিকার তারা আপডেট করতে যাচ্ছে। আপনারা পাশাপাশি গত বছর এবং এই বছরের নতুন স্পিকারের সাইজটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে স্পিকারটা তারা যে প্লেসমেন্ট করতেছে এটাও নাকি তারা প্যাটার্ন করে ফেলছে, মানে এইটা চাইলেও অন্য কেউ কপি করতে পারবে না। এবং তারা বলতেছে যে সাউন্ড কোয়ালিটিতে একটা বড় ইমপ্রুভমেন্ট আসবে, এবং শুধুমাত্র সাউন্ড না, মাইক্রোফোনেও তারা আপগ্রেড নিয়ে আসছে যেন আগের থেকে আরো বেটার কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারে। কোনো প্রকার এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়া যে কোনো কন্ডিশনে আপনি এটা দিয়ে ভিডিও রেকর্ড করলে সাউন্ডটা ক্যাপচার করতে পারবেন উইদাউট এনি ব্যাকগ্রাউন্ডের ডিস্ট্রাকশন, এবং সেইটাকে আপনি লিটারালি 100% ডাউন করতে পারবেন। অর্থাৎ যারা ভিডিওগ্রাফি করেন ইনবিল্ট যে মাইক্রোফোন আছে সেটাই ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, আউটডোরে ব্লগিং করতে পারবেন। এইরকম একটা প্রমিসিং আপগ্রেড তারা নিয়ে আসতেছে। আর ফটোগ্রাফিতে যে আপডেট সেটা কিন্তু অবশ্যই অবভিয়াস। বেশ কিছুদিন আগে থেকে এটার ফটো স্যাম্পল কিন্তু অলরেডি ইন্টারনেটে আপনারা অনেকেই দেখছেন, এবং স্ক্রিনে আমি কিছু দিয়ে দিচ্ছি। এই ফটোগ্রাফি দেখে অলরেডি বলার উপায় নাই যে এটা কোনো স্মার্টফোন দিয়ে তোলা। এটার ফটোগ্রাফি কিট সহ মার্কেটে রিলিজ হবে। এখানে যে মেইন সেন্সরটা আসছে সেটা কিন্তু এবার 200 মেগাপিক্সেলের, এবং টেলিফটো লেন্স যেটা রয়েছে সেটাও কিন্তু 200 মেগাপিক্সেলের। এই ফোনটা হতে যাচ্ছে পৃথিবীর প্রথম 200 মেগাপিক্সেলের ডাবল ক্যামেরা সেটআপ দিয়ে স্মার্টফোন, এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। তার পাশাপাশি একটা স্পেকট্রা সেন্সর থাকবে। এই সেন্সরটা শুধুমাত্র কালার ডিটেইল গুলো ক্যাপচার করবে, অর্থাৎ ন্যাচারাল কালার টোন তারা ক্যাপচার করার ক্যাপাবিলিটি এবার অর্জন করবে। আর ইন্টারনালে শুধুমাত্র প্রসেসর আপডেট আসছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। তবে ব্যাটারিতে এবার একটা জাম থাকছে, 7000 মিলি অ্যাম্পিয়ারের সিলিকন কার্বনের ব্যাটারি থাকবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে গতবারও কারোর কমপ্লেইন ছিল না, এবারও আই হোপ যে প্রবলেম হবে না। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটার ডিজাইনটা কিন্তু ভাই তেমন কোনো আপডেট থাকছে না। ক্যামেরা বাম্পটা সামান্য একটু বিগার হবে, তাছাড়া ডিজাইনটা অলমোস্ট সিমিলার। এবার আরো বেশি ফ্ল্যাট হয়ে যাবে, যেমনটা আমরা X300 300 প্রোতে দেখেছি। তো ওই প্যাটার্ন ছাড়া X300 আলট্রাতে যে এক্সট্রা আপডেটটা থাকছে সেটা হলো মেইন সেন্সর এবং সাউন্ড কোয়ালিটিতে একটা বড়সড় আপগ্রেড। তার পাশাপাশি সফটওয়্যারগতভাবে আপনারা জানেন যে এখানে অরিজিন ওএস থাকবে গ্লোবালি। ওভারঅল মনে হচ্ছে যে X300 আলট্রা যে ওয়ার্ল্ডের অ্যাডভান্স ক্যামেরার পাশাপাশি তারা ভিডিওগ্রাফিতেও একটা মুভ দিতে যাচ্ছে। সেইটা 2026 সালে তারা আসলে কতটুকু অ্যাডভান্স হতে পারে, বা অ্যাপেলের সাথে স্যামসাং এর সাথে সমানভাবে টক্কর দিয়ে তারা কি টোটাল একটা ক্যামেরাতে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। এবং তার জন্য আমাদের মাত্র 10 থেকে 12 দিন অপেক্ষা করতে হবে। সো আপনারা কে কে এক্সাইটেড, এবং আপনার কাছে কি মনে হয় যে ভিভো X300 আলট্রা কি পারবে অ্যাপেলের ক্যামেরাকে বিট করতে ইন টার্মস অফ ভিডিওগ্রাফি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কেউ আপনারা ভিভোর ফোন ব্যবহার করেন কিনা, বিশেষ করে তাদের X সিরিজের X200 আলট্রা 200 বা 300 সিরিজের, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।